প্রবেশ করতে পারে। এইচআইভি প্রবেশ করলে আপনি কিভাবে বুঝবেন? প্রশ্ন যে এইচআইভি যদি আপনার দেহে প্রবেশ করে তাহলে আপনি কিভাবে বুঝবেন? এইচআইভি যদি আপনার দেহে প্রবেশ করে তাহলে বোঝার কিছু কিছু সিমটম আছে, যেমন গায়ে ব্যথা, জ্বর বা গলা ফোলা, বিভিন্ন সিমটম আপনার ভিতরে দেখা দিতে পারে। আর সব থেকে বড় কথা, এইচআইভি যদি আপনার দেহের ভিতরে প্রবেশ করে তখন আপনার ইমিউনিটি সিস্টেম কমে যাবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। দেখা গেল আপনার জ্বর সারতেছে না, অথবা দেখা গেল গলায় ব্যথা হয়েছে, সেটা কমে না। এই ধরনের সিমটম গুলো তখন বেশি কাজ করে। দিনে দিনে ওজন কমে যেতে পারে, আপনার শরীর নষ্ট হয়ে যেতে পারে। এইচআইভি নির্দিষ্ট কোনো লক্ষণ নেই যে আপনার ভিতরে এইচআইভি প্রবেশ করেছে, তার নির্দিষ্ট কোনো লক্ষণ আপনি পাবেন। তবে এই ধরনের সমস্যার সম্মুখীন যদি হন তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, আপনাকে পরীক্ষা করাতে হবে। যদি এইচআইভি আপনার ভিতরে প্রবেশ করে, যদি সেটা ফার্স্ট স্টেপে ধরা পড়ে, তাহলে অবশ্যই আপনি ARV এই চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু লং টাইম সুস্থ থাকতে পারবেন এবং লং টাইম জীবনযাপন করতে পারবেন। সেটা প্রথম পর্যায়ে হওয়া লাগবে। তা না হলে এইচআইভি এর ভিতর থেকে বা এই রোগে আক্রান্ত হওয়ার কারণে, এই ঘাতকে আক্রান্ত হওয়ার কারণে আপনার ভিতরে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এইচআইভি যে যে কারণে আপনার মানব দেহে প্রবেশ করে, আমি সে কারণগুলো নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলো শুনে রাখবেন। প্রথমত, তরলের মাধ্যমে এটা মানব দেহের ভিতরে প্রবেশ করে, যেমন যৌনতার মাধ্যমে প্রবেশ করতে পারে, তারপর মায়ের বুকের দুধ পান করার কারণে বাচ্চার ভিতরে প্রবেশ করতে পারে, দেখা গেল একটা সিরিঞ্জ বা একটা সুই যে কোনো কারণবশত একাধিক ব্যক্তিকে ইউজ করা বা ব্যবহার করার মাধ্যমে আপনার দেহে প্রবেশ করতে পারে। এইচআইভি তরলের মাধ্যমেই আর কি আপনার ভিতরে এইচআইভি প্রবেশ করতে পারে। তবে এ ধরনের রোগী যদি ফার্স্ট স্টেপে বোঝা যায় তাহলে কিন্তু এর ট্রিটমেন্ট আছে এবং দীর্ঘমেয়াদী কিন্তু সে বেঁচে থাকতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন, ব্যবহৃত সিরিঞ্জ বা সই একজন আরেকজনের কাছ থেকে আমরা নিয়ে ব্যবহার না করি। পাশাপাশি আরো একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে দান করি, মনে করেন একজনের কাছে আরেকজনের যে রক্ত, যখন হিমোগ্লোবিন কমে যায় একজনের বডি থেকে আরেকজনের বডি থেকে, হিমোগ্লোবিনটা রক্তটা আমরা নিই, এই রক্তটা চেক করার আগে এইচআইভি চেক করে নেওয়া উচিত। কারণ এইচআইভি ঘাতক ব্যাধি, কিন্তু সেটা যদি ফার্স্ট পর্যায়ে ধরা দেয় তাহলে কিন্তু এর অবশ্যই ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট ফার্স্ট স্টেপে করলে আপনি দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আর যদি আপনি এ ধরনের সিমটম আপনি না বুঝে আপনি চলতেই আছেন, আপনার সিমটমগুলো ভিতরে দেখা দিচ্ছে, আপনি ফলো করলেন না, আপনি সামনের দিকে এগোতে থাকলেন, ভুলভাল ওষুধ খেলেন, তাহলে এটা কিন্তু আপনাকে অবশ্যই 1 বছরের ভিতরে আপনার জীবনটা কিন্তু আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। তাই অবশ্যই এইচআইভি রোগের নির্দিষ্ট কোনো সিমটম নাই। আদারওয়াইজ সিমটমের উপরে ভিত্তি করে আপনাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করাতে হবে, আর পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে আপনার ভিতরে এইচআইভি প্রবেশ করেছে কি করে। তো এইচআইভি আমাদের বাংলাদেশের এর বিস্তারিতটা কিন্তু খুব কম। আমাদের বাংলাদেশে এইচআইভি বিস্তারিতটা কিন্তু খুব কম। এগুলো দেখা গেল উন্নয়নশীল উন্নত কান্ট্রিতে এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয়। কতগুলো দেশের নাম বলি, আমি 1-2 দেশের নাম বলি, যেমন জিম্বাবুয়ে, তারপরে দক্ষিণ আফ্রিকায়
প্রাপ্তবয়সের প্রাপ্তবয়স মানুষের ভিতরে কিন্তু এর আবির্ভাবটা বেশি দেখা যায়। আমাদের বাংলাদেশে যদিও এইচআইভির সমীকরণ যদি করা হয় তাহলে আমাদের এই রোগটার পরিমাণ আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু কম আছে। যাই হোক, আমাদের শরীরে যদি এই ধরনের কোনো সিমটম দেখা দেয় তাহলে আমাদের অবশ্যই করণীয় উচিত, আমরা ল্যাবরেটরিতে গিয়ে একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আমরা আমাদের বিষয়টা খুলে বলবো। অবশ্যই খুব দ্রুতই আমরা সুস্থতার দিকে এগোতে পারবো এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। এর সঠিক ট্রিটমেন্ট আছে, অবশ্যই আপনাকে আমাকে ট্রিটমেন্ট। এইচআইভি কোনো ছয়াশি রোগ না। এইচআইভি শ্বাস প্রশ্বাস অথবা সংস্পর্শে গেলে আপনার এইচআইভি হবে এমন নয়। তবে এইচআইভি যে রোগী আক্রান্ত হয়েছে যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে তার কাপড় চোপড়, তার থালা বাসন গ্লাস আলাদা করে রাখা উচিত। যেহেতু আপনি প্রমাণ পেয়ে গেছেন যে ওর বডিতেই এইচআইভি সংক্রমণটা ঘটেছে, তখন আপনাকে এই ধরনের সিমটম থেকে একটু আলাদা থাকতে হবে, কিছুটা মানতে হবে। কারণ এইচআইভি তখনই ঘাতক ব্যাধি যখন আপনার ভিতরে প্রবেশ করেছে, সেটা দীর্ঘ সময় পার হয়ে গেছে। যে এইচআইভি আক্রান্ত হওয়ার পরে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা বডির ভিতরে আপনার যখন ইমিউনিটি সিস্টেমটা অ্যাবনর্মাল করে ফেলবে, যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তখন কিন্তু বেঁচে থাকার সম্ভাবনাটাই খুব কম। আর এইচআইভি যদি আপনার ভিতরে প্রবেশ করে, যদি আপনি দ্রুতই মানে খুব দ্রুত যদি তার চিকিৎসা না নেন, তাহলে আপনি কিন্তু দেখা গেল 365 দিনে বছর হয়, তো 365 দিনেই এর ভিতরেই কিন্তু আপনি পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে। আসলে আমাদের ভিতরে কোনো কিছুর, কোনো রোগের বা কোনো সিমটম যদি কোনো কিছুর বহিঃপ্রকাশ ঘটে, আমরা কিন্তু ডাক্তার মুখে খুব কম হওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাই, আমার এখন জ্বর এসেছে বা আমার গলা ফুলে যেতেছে, আমার এই ধরনের সমস্যা, এইগুলো করবেন না। কারণ এইচআইভি একটা ঘাতক ব্যাধি। এটা যৌন মিলন, এটা রক্তদানের মাধ্যমে, এটা মায়ের বুকের দুধ পান করার কারণে একটা বাচ্চার হতে পারে, বা এটা ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে হতে পারে, অথবা যে একটা সিরিঞ্জ, যে কোনো একটা সুচ আর একজন ব্যবহার করার কারণে হতে পারে। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ সিমটম আমরা দেখা গেল যে আমরা সেলুনে যাচ্ছি, কি আমাদের এই চুল কাটাতে, দেখা গেল সেলুনওয়ালারা 3 টাকা দামের একটা ব্লেড, 3 টাকা দামের একটা ব্লেড নিয়ে দেখা গেল আগে একজনের সেভ করেছে। আপনি দাড়ি কাটবেন না, চুল কাটতেছেন, আপনারা কি করতেছে? আপনারা অবশ্যই দেখা গেল এই সাইড রাউন্ডটা ক্লিয়ার করে দিচ্ছে, আপনাকে কিন্তু ওই ইউজ করা ব্লেড দিয়েই কিন্তু আপনাকে ওনারা অনেক সময় ওই সেম ব্লেডটা ইউজ করে দিতে পারে। আমাদের মানব দেহে বা আমাদের পুরুষদের কিন্তু বগলে লোম থাকে। আমরা যখন সেলুনে যেয়ে বগলটা উঁচু করি যে আমার এটাকে ক্লিয়ার করে দাও, তখন কি ওনারা কিন্তু ওই একই সিমটম পুরনো আপনার ইউজ হয়েছে কি আগে ইউজ করা ছিল এরকম ধরনের ব্লেড দিয়েই কিন্তু আপনাকে ওরা ক্লিন করবে। এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ জীবনটা তো একবারই। শ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু পৃথিবী আপনার আমার জন্য শেষ। তাই আমাদের খেয়াল রাখা উচিত যে কোন কোন কারণে মানে কি কি রোগ হতে পারে। আর সর্বোপরি আমাদের সবসময় এই যে থিঙ্কিং করার জন্য যে হেড আছে, আমাদের এই হেডটাকে কাজে লাগিয়ে আমরা পথে চলবো। এই হেডটাকে ব্যবহার করে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করব। অবশ্যই আমরা সফল থাকব, রোগ মুক্ত থাকার চেষ্টা করব। দেখবেন এমনিতেই আপনি আমি সুস্থ থাকব। তবে এইচআইভি ঘাতক ব্যাধি, কিন্তু সেটা লাস্ট স্টেপ, মানে যদি সেটা ধরার প্রথমেই আপনি বুঝতে পারেন যে আপনি এইচআইভিতে আক্রান্ত হয়েছেন, তখন এআরভি নামে যে যে ট্রিটমেন্টটা আছে, এই ট্রিটমেন্টটা যদি আপনি করান, তবে অবশ্যই আপনি দীর্ঘমেয়াদী বেঁচে থাকতে পারবেন। আসলে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিলাম।
আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে দিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে